বন্ধুরা, পুতিন যে ভারতে এসেছে এতে ভারত আসলে কি পেল? পুতিনের এই সফরকে ঘিরে প্রত্যেক ভারতীয় এবং পশ্চিমা দেশগুলির মনে ঠিক এই প্রশ্নটাই ঘুরছে। কারণ সফরের আগে প্রচুর হাইপ তৈরি হয়েছিল। পুতিনের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন যে S-400 নিয়ে আলোচনা হবে, পাশাপাশি S-257-এরও ডিল হওয়ার কথা ছিল। এমনকি S-500 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও রিপোর্ট এসেছিল যে ভারতকে নাকি রাশিয়া সেটি বিক্রি করতে চলেছে। কিন্তু গত রাতেই ভ্লাদিমির পুতিন দিল্লি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দিলেন। তবে প্রত্যেকের মনে একটি প্রশ্ন রয়ে গেল, শেষ পর্যন্ত ভারত পেলটা কি? কি লাভ হলো? আদেও কি কোনো ডিল হলো? এই ভিডিওতেই আমি আপনাদের জানাতে চলেছি ভারত এবং রাশিয়ার মধ্যে কি কি ডিল হয়েছে, কোনো অস্ত্র কি আদেও কেনা হয়েছে, এমনকি কি কি আলোচনা হয়েছে রাশিয়া এবং ভারতের মধ্যে। প্রথমেই বলে রাখি, গতকাল থেকে আজ পর্যন্ত যে ভুল ধারণা ছড়ানো হচ্ছে যে ভারত এবং রাশিয়ার মধ্যে কোনো প্রতিরক্ষা চুক্তিই হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা। ভারত এবং রাশিয়ার মধ্যে প্রপার ডিফেন্স ডিল হয়েছে। তবে এইবার ডিফেন্স ডিলকে প্রধান ডিল হিসেবে ধরাই হয়নি। পুতিনের এই সফরের মূল কেন্দ্রবিন্দুই ছিল ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য। এখন পর্যন্ত ভারত ও রাশিয়ার সম্পর্ক প্রায় পুরোপুরি নির্ভরশীল ছিল প্রতিরক্ষা বিষয়ক অস্ত্রশস্ত্র এবং নানান ডিলের উপর। এই কারণেই দুটি দেশের মধ্যে সম্পর্ক খুবই দুর্বল। কারণ যেদিন ভারত রুশ থেকে অস্ত্র কেনা কমিয়ে দেবে, যা ভবিষ্যতে হবেই, কারণ ভারত দ্রুত আত্মনির্ভর হচ্ছে, সেই দিনই সম্পর্ক নড়বড়ে হয়ে যাবে। আর হয়তো রুশ সেই সময় চায়নার দিকে ঝুঁকে পড়বে। আর রাশিয়াও এটি বোঝে, তাই রাশিয়াও চায় না যে সব সম্পর্ক এবং সব রকম ডিল তারা চায়নার সাথে করুক, কারণ এটি রুশ মনে করে খুবই ঝুঁকিপূর্ণ। তাই তারা ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়, কারণ ভারতের মতো বন্ধুরাষ্ট্র রাশিয়ার আর একটিও নেই। ভারত একমাত্র দেশ যা রাশিয়ার কাছে ভরসাযোগ্য। তাই রাশিয়ার সাথে ভারতের প্রথম ডিলটি হলো, দুই দেশই ঠিক করেছে যে 2023 সালের মধ্যে, মানে সামনে 4 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, মানে ভারত ও রাশিয়ার বাণিজ্য প্রায় $100 বিলিয়ন ছড়াবে। অর্থাৎ আগামী 4 থেকে 5 বছরে দুই দেশের বাণিজ্য এই লক্ষ্যে পৌঁছাবে। আর দুটি দেশ এটিই চায়। কিন্তু ইন্টারেস্টিং হলো, দুই দেশই স্বীকার করেছে যে শুধু অস্ত্র কেনাবেচার মাধ্যমে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এই কারণে দ্বিতীয় ডিল হিসেবে দুটি দেশ ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্থের ডিল স্বাক্ষর করেছে। রাশিয়া ভারতকে গুরুত্বপূর্ণ খনিজ এবং রেয়ার আর্থ উপাদান সরবরাহ করবে, যাতে ভারতের উৎপাদন ক্ষেত্র কোনো সমস্যায় না পড়ে। কারণ বর্তমানে ভারত এই খনিজ পদার্থের জন্য চীনের উপর পুরোপুরি নির্ভরশীল। তাই ভারত এটি কম করার জন্যই রাশিয়ার সাহায্য নিচ্ছে, আর রাশিয়া সেই নির্ভরতা কমাতে সাহায্য করবে। তৃতীয় ডিল হলো অপরিশোধিত তেল। রাশিয়া থেকে ভারতের কাঁচামাল তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। ট্রাম্প, মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় দেশগুলি বলেছিল যে ভারত রুশ থেকে তেল কেনা কমিয়েছে, কিন্তু নতুন চুক্তি সেই ধারণা ভুল প্রমাণ করেছে। ভারত তার জাতীয় স্বার্থে কোনো অন্য দেশের কথা মেনে চলবে না, আর সেই দেশ আমেরিকার মতো শক্তিশালী হোক না কেন। চতুর্থ এবং সবচেয়ে বড় ডিল হলো ফার্মা সেক্টর। রাশিয়া ভারতীয় ফার্মা কোম্পানিগুলিকে রাশিয়ার ভেতরে উৎপাদন শুরু করার জন্য সরাসরি আমন্ত্রণ জানিয়েছে, কারণ তাদের দেশে ওষুধের ঘাটতি রয়েছে। তবে চীনা নিম্নমানের ওষুধ রাশিয়ার বাজারে ঢুকেছে। তবে সেই ওষুধ ভারতীয় ওষুধ প্রথমে চীনে যায়, তারপর রিব্যান্ড করে তা রাশিয়ায় বেশি দামে বিক্রি করা হয়। রাশিয়া ভারতে জেনেরিক ওষুধের ক্ষমতাকে জানে, যা বিশ্বের সবচেয়ে বড়। তাই পুতিন চাইছে ভারতীয় কোম্পানিগুলি রাশিয়ার বাজার দখল করুক। রাশিয়া এটাতে ভারতকে একেবারে স্বাধীনতা দিচ্ছে। ভারতীয় কোম্পানিগুলি এ ব্যাপারে চুক্তিও করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি এমন একটি চুক্তি যা 2050 পর্যন্ত ভারত এবং রাশিয়াকে অবিচ্ছিন্ন বন্ধনে বেঁধে দেবে। সেটি হলো জয়েন্ট ভেঞ্চার R&Dতে যৌথ উদ্যোগ। দুটি দেশ ভারত এবং রাশিয়া মিলে গবেষণার ক্ষেত্রে জয়েন্ট ভেঞ্চার করবে। এর মানে নতুন আবিষ্কারের ক্ষেত্রে দুটি দেশ একসাথে মিলে সেই রিসার্চ সম্পূর্ণ করবে, এবং এই চুক্তি ভবিষ্যতের জন্য গেম চেঞ্জার হতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে গবেষণা হবে? প্রথম হলো সাইবার সিকিউরিটি, এরপর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ইনোভেশন, হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, মেডিকেল টেকনোলজি, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং ডেলিগেটিং ইনফোসিস। এই সব কিছুর ক্ষেত্রে ভারত এবং রাশিয়ান বিজ্ঞানীরা যে নতুন জিনিস আবিষ্কার করবে, তা দুটি দেশের বিজ্ঞানীরা মিলেই করবে। এমনকি ডিফেন্সের ক্ষেত্রেও জয়েন্ট ভেঞ্চার করা হবে। যেমন 6 এবং 7 জেনারেশন ফাইটার জেটের প্রযুক্তি উন্নয়নে দুই দেশের বৈজ্ঞানিকরা যৌথভাবে কাজ করবে। এতে এই কাজ তাড়াতাড়ি হবে, কম খরচে হবে, এবং রাশিয়ান টেকনোলজি এবং ভারতীয় টাকা আর দক্ষতাকে কাজে লাগিয়ে
নতুন কিছু আবিষ্কার হবে। তবে যাই হোক, এবার আমরা সেই পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেই প্রশ্ন যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করে আছেন। ভারত কোন কোন অস্ত্র কিনছে? সহজ ভাষায় বললে, অস্ত্র কেনার ডিল তো হয়েছে, কিন্তু প্রকাশ করা হয়নি। অল ইন্ডিয়ার রিপোর্টে বলছে ভারত এবং রাশিয়া মোট 16টি চুক্তি করেছে, ডিফেন্স, ট্রেড, ইকোনমিক, হেলথ কেয়ার সব ক্ষেত্রেই। এর মানে হলো ভারত এবং রাশিয়া দুটি দেশ ডিফেন্সের বিষয়ে অনেক চুক্তি করেছে, কিন্তু ডিফেন্স ডিলগুলি ইচ্ছাকৃতভাবেই প্রকাশ করা হয়নি। আর এটা জেনে বুঝেই করা হয়েছে। এটি ভারত এবং রাশিয়ার পারস্পরিক বোঝাপড়া। ডিফেন্স ডিল হয়েছে কিনা বা অস্ত্র কেনা বেচা হয়েছে কিনা সেটা ততক্ষণ জানা যাবে না যতক্ষণ না ভারত এবং আমেরিকার মধ্যে বড় ট্রেড ডিল না হয়। আর ততক্ষণ এই চুক্তি ভারত প্রকাশ করবে না, কারণ ভারত চায় না ট্রাম্পকে কোনোভাবে রাগাতে। ভারত অবশ্যই চায় আমেরিকার সাথে ট্রেড ডিল করতে, আর আমেরিকাও ভারতকে বেশি বেশি জিনিস বিক্রি করতে চায়। আমেরিকা চায় যে ভারত আমেরিকার থেকে জিনিস কিনুক, কিন্তু ভারত আমেরিকার জিনিস কিনতে চায় না। তবে ভারত আমেরিকার থেকে অন্য কিছু না কিনলেও আমেরিকার থেকে অস্ত্র কিনতে চায়। বুঝতে পেরেছেন ভারত কেমন চাল চালার চেষ্টা করছে? না বুঝলে বুঝিয়ে দিচ্ছে। ধরুন, মোট $100 বিলিয়ন ডিল আমেরিকা এবং ভারতের মধ্যে হবে। ভারত আমেরিকাকে 70 বিলিয়নের জিনিস বিক্রি করলো, কিন্তু আমেরিকার থেকে মাত্র 30 থেকে 40 বিলিয়নের জিনিস কিনলো। তবে ট্রাম্প চায় সম্পূর্ণ এটা 50-50 হোক, কিন্তু ভারত বেশি মার্কিন পণ্য কিনতে রাজি নয়, কারণ তাতে দেশীয় বাজার নষ্ট হবে। আমেরিকান কোম্পানি ভারতীয় মার্কেটকে পুরোপুরি নষ্ট করে দেবে। ভারতের মেক ইন ইন্ডিয়ার স্বপ্নই থেকে যাবে। তাই ভারত একটি কৌশল নিয়েছে, সরাসরি মার্কিন পণ্য না কিনে আমেরিকার অস্ত্র কিনবে। এতে ট্রাম্পও খুশি থাকবে এবং ভারতীয় সেনা শক্তিশালীও হবে। এর 3 বছর পর ট্রাম্প ক্ষমতাচ্যুত হলে ভারত আবার আমেরিকার এক্সপোর্ট কমিয়ে দেবে। এই কারণেই ভারত চায় না ট্রাম্প বুঝে ফেলুক যে ভারত রাশিয়ার থেকে বড় বড় অস্ত্র ডিল করেছে। তাই বড় বড় ডিফেন্স ডিল হলেও সেগুলো প্রকাশ করা হয়নি। তবে সূত্র বলছে রাশিয়া থেকে 1000টি RS-37 মিসাইল কেনার ডিল হয়েছে। এই ধরনের আরও একাধিক ডিল হয়েছে, যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের সামনে উঠে আসবে। সবশেষ কথা হলো, পুতিনের এই সফর অত্যন্ত সফল। দুই দেশ বিলিয়ন বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তি করেছে, আর ভবিষ্যতের জন্য ভারত রাশিয়ার সম্পর্ক আরও মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে। দুই বন্ধু রাষ্ট্র একে অপরের বন্ধুত্ব বজায় রেখেছে এবং আশা করব ভবিষ্যতেও রাখবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।